ইদানিং দেখা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং ভারতীয় নেতৃবৃন্দ বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সোজা বলে দিতে চাচ্ছে, আপনাদের এই হুমকি দামকিতে বাংলাদেশের জনগণ বসে থাকবে না। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। ভারত কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করতে প্রস্তুত আছে। আপনারা চট্টগ্রাম চান, চট্টগ্রাম আপনাদের বাপ দাদার না, চট্টগ্রাম স্বাধীন বাংলাদেশের সম্পত্তি। আপনারা যদি চট্টগ্রামের দিকে নজর দেন, আপনাদের 7 সিস্টার দখল করা হবে। আপনারা বলেন 15 দিনে বাংলাদেশ দখল করবেন। আমি বলে দিতে চাই 4 দিনের ভিতরে আপনাদের পশ্চিমবঙ্গ দখল করে নিব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের জন্য পার্শ্ববর্তী দেশ ভারত তারা বিভিন্নভাবে বিগত 5ই আগস্টে খুনি হাসিনার সরকারের পরাজয়ের পরে, খুনি হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন নামে বেনামে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করেছে। তারা বাংলাদেশ সীমান্তে আগ্রাসন চালিয়েছে। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী সহ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আমরা তাদের এই বক্তব্য এবং কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা দেখেছি এই ভারতে বাংলাদেশের পতাকাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অশ্লীল বক্তব্য দিচ্ছে। তার ছবি পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটি বিভিন্নভাবে উস্কানিমূলক পন্থায় তারা নিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর, খ্রিস্টান সম্প্রদায়ের উপর তারা হামলার ধোঁয়া তুলে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যারা আওয়ামী লীগের পতনে যাদের মনে কষ্ট হয়েছে, যারা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য 18 কোটি জনগণ প্রস্তুত রয়েছে। আমরা ভারতের কোন উস্কানিতে পা দেব না। আপনারা দেখেছেন বাংলাদেশের এখানে ভিসা বন্ধ করেছে ভারত। আমরা ভারতকে ধন্যবাদ জানাই। আমরা বলতে চাই তোমরা ভিসা বন্ধ করে আমাদেরকে অনেক ভালো করেছ। বাংলাদেশের হাসপাতালগুলোকে আমরা উন্নত করে আমরা তোমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা আমরা মুখ ফিরিয়ে নিব। আমরা বাংলাদেশে চিকিৎসা নেব। আপনারা দেখেছেন ভারত আমাদের পেঁয়াজ আমদানিতে নিয়ে বিভিন্ন ধরনের কারসাজি করছে। আমরা পাকিস্তান থেকে 25,000 মেট্রিক টন ইতিমধ্যে চিনি আমদানি হয়েছে। বিভিন্ন দেশ থেকে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমরা আমদানি করে বাংলাদেশকে বলতে চাই, এক দুয়ার বন্ধ হলে বাংলাদেশের জন্য 1000 দুয়ার খোলা আছে। আমরা আমাদের টাকায় বিদেশ থেকে মালামাল আমদানি করব, ভারত থেকে আনবো না, পাকিস্তান থেকে আনবো। এই প্রশ্ন তোলার ভারতকে বাংলাদেশ আজকে স্বাধীনতার 53 বছরে এসে আমরা আজকে ভারতীয় হায়নাস গোষ্ঠী এই আওয়ামী রেজিমকে পরাজিত করে বাংলাদেশকে একটি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ হিসাবে পরিণত করতে চাই। আপনারা দেখেছেন ইতিমধ্যে জঙ্গি গোষ্ঠী, জঙ্গি সম্প্রদায় এই আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দাবি জানিয়েছি যারা ভারতের দাবেদার, ভারতের গোলাম, হাসিনা কৃতদাসীর মতো আচরণ করেছে, এই হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ, কোটি কোটি জনগণ বিগত 5ই আগস্ট রাজপথে নেমে প্রমাণ করেছে বাংলাদেশ থেকে ভারতীয় হিন্দুত্ববাদের কবর রচিত হয়েছে। বন্ধুরা, আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যেমন হিন্দু মুসলিম